অমিত স্টাইল ব্লগ থেকে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আর সকাল সকাল আবার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বাড়িতে অনেক কাজ রয়েছে, যেগুলো বাবা মা সবাই মিলে ধরে ধরে করছে, আর আমিও হেল্প করে দিচ্ছি ভিডিও করে, কেননা যেটা বাবার কাজ সেটা আমি করে দিচ্ছি আজকে। তো এই যে এই দাদুটা এই মাটিগুলোকে সব সমান করছে, আর বাবা ওইদিকে কাজ করছে, দেখাই। আজকে বাড়ির যত নোংরা আছে নোংরাগুলোকে পরিষ্কার করতে হবে, আর এই সব গাছগুলো কেটে দিতে হবে, কারণ এই গাছটা আগে যে ফুল গাছ আছে সেই ফুল গাছটা নাই, কিন্তু এই ফুলটা ছোট ছোট, আগের ফুল সে বড় বড় হতো, সেই গাছটা কোথা থেকে হারিয়ে গেল জানি না। গাছটা ঠিকঠাক করে যত্ন করা হয় নাই, তাই না না, গাছটা তো ভালোই হয়েছে। তা আজকে বাড়ি ঘরে পরিষ্কার করে মাটি ফাটি যা আছে সব চালিয়ে দিয়ে দেখি এইখানটা ফুলের একটা বাগান করবো ভাবছি। কেমন হবে ফুলের বাগানটা আপনারা বলবেন। আমি ওই সাইডে নিয়ে যাব। সাজাচ্ছ? হ্যাঁ, দেখ কিরকম নোংরা পড়েছে এখানে। হ্যাঁ, চর পড়ে গেছে। দেখো কিরকম নোংরা পড়েছে। শ্যাওলা পড়ে গেছে, মানে গাছ লাগানো ছিল ওই কারণে না। ওই নোংরাগুলো ওইখানে ফেলে না, পানিটা নষ্ট হয়ে গেল না। তাই তো, তাই তো। তাহলে তুমি এত কাজ করছো, একটা কাজ করতে যে আরেকটা কাজ খারাপ করে দিচ্ছ। তাই তো। হ্যাঁ, ধরো তো ওইদিকে, ওইদিকে গোড়াটা কাটি। আর ওই ছোট গাছগুলো কাটবা না, ওগুলো থাকুক, ওগুলো ওই লাগিয়ে সাইডে দেবে। লাগাবো। হ্যাঁ, একটা চাকু নিয়ে আইছি, যে হাত দিয়ে টান দিলেই উঠে যায়। না না, নেটগুলো কি করে কাটবে? নেটগুলো দেখো আলু গাছের মতন হয়েছে, গাছের গোড়ায় আলুর মতন ফল হয়েছে গাছের তাই তো। গোড়াতে। এই ফলগুলোকে খায় নাকি গো? রান্না করে দেবো, খাবা? বন্ধুরা এগুলো খায় নাকি আপনারা একটু বলবেন। এটা কিন্তু টক শাকের গাছ, কিন্তু টক শাকের গাছের গোড়ায় এই ফলগুলো হয়েছে। এইগুলো গিট 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 হয়েছে না? এগুলো কেউ খায় কি আমরা জানি না। দেখতে তো ভালো লাগছে, খুব গিট গিট আলুর মতনই হয়েছে, কিন্তু আলুটা তো একবার গোল, কাটো। আর এটা দেখুন একবারে খাস খাস। দেখি একটা কেটে দেখি। না না, এগুলো খাওয়া যায় না, এ খায় না কেউ। শিকড় এটা, আলু নাকি? সেই সেই। এই গাছের প্রচুর কাটা তো, প্রচুর কাটা গেছে। এই টমেটো ওর 3খানা ওষুধ আছে, তারপরে মলম আছে, ওর সবকিছু ট্রিটমেন্ট চলছে তো, আর একটু সুস্থ আছে এখন। কোন জায়গায় নিয়ে যাবে এটা? কোন পুকুর করে? তখন ঘেরামতি ভালো, ওখানে শুকিয়ে গেলে আগুন দিয়ে দেবে। দেখো আর একজন কি করছে আমার। আমাদের বাড়িতে এতগুলো ব্রোকলির গাছ হয়েছে, ফুলকপির গাছ হয়েছে, কিন্তু খাওয়া হয়নি এখনো। মা তোলো গাছগুলো রে, অনেক কটা হয়েছে। এই একটা, এই একটা, ওই একটা, 4টা হয়েছে বড় ফুলি, আর একটা হচ্ছে ফুলকপি। এই যে লঙ্কা বড় ফুলকপি এই কবে খাবো আমরা? গাছটাই তুলে দিয়ে দিবে। হ্যাঁ, লঙ্কা গাছটা ভালোই লঙ্কা দেয় আমাদের, ছোট ছোট লাল লাল লঙ্কা হয়, ধানি লঙ্কা, যেটাকে ধানি লঙ্কা বলে। তা কিছু কিছু মরা মরা ডাল আছে, সেগুলো কেটে ফেলে দিতে হবে। এটা করে মরার মতন হয়ে গেছিলো, কিন্তু এখন আবার জ্যান্ত হয়েছে। এই ডালগুলোতে পাতা ছেড়ে দিয়েছে, এখন মনে হচ্ছে লঙ্কা আবার আসবে। নতুন পাতা ছাড়লেই ফুল আসবে। ফুল ফুল এসছে তো মনে হয়, ফুল সেদিন দেখছিলাম যে। আর দেখতে দারুণ লাগে এই গাছের লঙ্কাগুলো। তোর মা বলছিল কেটে ফেলে দাও, আমি বললাম কেন, এই লঙ্কাটা ভালোই লাগে দেখতে। গাছ লাগাতাম, তার জন্য কইছি বয়স হয়ে গেছে। বয়স হলেও পাতা ছেড়েছে তো এখন, পাতাই ছাড়বে, সেই লঙ্কা আর আসবে না। এই দেখুন একটা কত বড় মাকড়সা, এগুলো খুবই বিষাক্ত। এসব বাড়িতে থাকলে পরে বাইরে কোথাও ফেলে দিয়ে আসতে হয়।
বিষাক্ত জিনিস তো তাই। অতটা বড় সাইজ না, একবারে নিচে ঝুলে গেল আবার উপরে উঠে গেল। তার মানে ও জাল জাল বোনাচ্ছে। জাল বোনাচ্ছে না? স্পাইডারম্যান। হ্যাঁ, এইটা দেখেই তো স্পাইডারম্যান হয়েছিল। হ্যাঁ। তাহলে আমাদের মাঠের কাজ টাজ করা হয়ে গেছে, ফুল গাছ কিছু লাগালাম। তা দুপুরবেলায় আমরা এখন স্নান টান সেরে খেতে এসেছি। কি রান্না করেছো? যে লাউ শাক, হ্যাঁ ফলি মাছের মাথা দিয়ে, হ্যাঁ আর এই ট্যাংরা মাছের ঝোল, হ্যাঁ। আর এই যে ট্যাংরা মাছ দিয়ে, ফলি মাছ দিয়ে, উচ্ছে দিয়ে ঝোল। ফলি মাছ দিয়ে উচ্ছে দিয়ে ঝোল, এক পিস মাছ ছিল ওর মধ্যে দিয়ে দিছি। 3 রকম রান্না করেছি তাই তো? হ্যাঁ। তাহলে চলো এবার আমিও খাওয়া দাওয়া করি। কাকা, কাকা দিয়ে দাও, এই কাকারে দিয়ে দিই। আমারও বসা জায়গা কই। দিচ্ছি, তুমি আসো না বলে আমি কাকারে আগে বসাই দিছি। ভালো করেছো। তাহলে কাকা খেতে বসে গেছে, এবার আমিও এখানে বসবো, খাওয়া দাওয়া সারি। কাকা খাওয়া দাওয়ার পরে আর একটু কাজ ছিল, সেটুকু কমপ্লিট করে চলে গেছে উনি আজকে। আর কিছু টব এখানে এনে রেখেছি, ওই সামনে দিয়ে ফুলের গাছের টব কিছু রেখেছি। আর পিছন দিয়ে এই যেমন ওই পিছনে পাতাবাহারের কিছু গাছ লাগিয়ে দিয়েছি। পাতাবাহারের এই গাছটা ডাল ভেঙে লাগালেই হয়, এই যে যেমনি লাগিয়েছি। পাতাগুলো ঝুলে গেছে অবশ্য, কিছুদিনের মধ্যে হয়তো আবার জ্যান্ত হয়ে যাবে। এই যে চারিদিক দিয়ে এইটাই পুরোটাই আমি ফুলের বাগান করব ভাবছি। দিয়ে যে টবগুলো ছিল এই টবগুলো ওখানে রেখে আসছি। কই গো, আরে এইখানে সে ক্যাপসিকামটা কীরকম হয়ে গেল তো? এটা ছিঁড়ে নাও, ছিঁড়ে নাও। চাটনি খাবা? হ্যাঁ ক্যাপসিকামের চাটনি খাবা? পেকে গেছে। দেখো ওটা ওটা স্ট্রবেরি একটা পেকে গেছে। বেশ, তুমি ছেড়ো। কি সুন্দর পাচ্ছে না? হ্যাঁ ছেড়ো, দেখি। হ্যাঁ ছেড়ো। আর এই যে দুটো চারা আছে। বেশ বেশ, থাক থাক থাক। চারা না, আরো দুটো হয়েছে তাই তো? ফল আছে, হ্যাঁ। কিন্তু এই গাছটা এত ফুল হলো, একটা ফল পাকলো না। ফল পাবো না এই এখানে আছে। গাছটায় অনেক ফল হয়েছে, এই আর কত আরো ফুল হবে, আরো হয়েছে, হবে। হ্যাঁ। আর যে আম গাছটা কিনে নিয়ে এসেছিলাম, সেই আম গাছটা দেখুন কত সুন্দর আম হয়েছে। জানি না কত বড় সাইজের হবে, বলতে পারছি না। এই হচ্ছে 12 আম। মাস আম দিলেই হবে। হ্যাঁ, এই নাও ক্যাপসিকামটা তুলে নাও। ক্যাপসিকামটাও তুলবো। হ্যাঁ, ওটা এখন পেকে গেছে একবারে। কি সুন্দর কত সুন্দর colour ক্যাপসিকাম হয়েছে না? খুব সুন্দর হয়েছে। সেন্ট কি লঙ্কা লঙ্কা। তাহলে আমাদের ছোট মামুনি চলে এসেছে আমাদের বাড়িতে। এই এখনই নিয়ে আসলো পঙ্কজ, তাই মশাই এখনই নিয়ে আসলো বাড়িতে। তাকাচ্ছে দেখো, দেখো দেখো তাকাচ্ছে কিরকম। এই ব্যাপারে একটু রাগ রাগ হয়ে কপালটারে গুচাই নিছি, দেখো। কি রাগ হয়েছে বলো তো? তিতলির উপরে। হ্যাঁ, তিতলির উপরে রাগ হয়েছে। ওই যে হাসে। এই দেখ হেসে দিল এখনই। না দেখেছিস? ঘুম না তিতলির নাম করার সঙ্গে সঙ্গে হেসে দিল। তিতলি, তোর নাম করার সঙ্গে সঙ্গে হেসে দিল, দেখলি? এক শুক্রবারে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তার দেখাতে যে ভর্তি করে নিয়েছে। আজকে শুক্রবার, আজকে বাড়িতে আছে। তাই বসে ওখানে কোনো অসুবিধা নাই তো? কোনো অসুবিধা নেই বাবা, খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা নেই, থাকার অসুবিধা নেই, সময় সময় দেখতে যাচ্ছে, চম্পার সাথে কথা বলতে পারছি। কিন্তু ওকে না, ওকে তো দেখতে দেবে না। ওর সাথে আমরা গেছিলাম, তাও তো আমরা দেখতে পেলাম না, কেউ দেখতে পারে নাই। কেউ এলাও নেই ঢোকার, শুধু মা। এই যে আমি যে তোমাকে একটু ভিডিও করতে গেলাম, তাতে সে বললো না যে অ্যালাউ নেই এখানে ভিডিও করবেন না। সেটাও বললো যে কি হয় না, ও বলেছিল না কি হয় তোমার? হ্যাঁ, আমারে বলছিল যে ভিতরে যে, হ্যাঁ কি বলছিল? বলছে ওটা কে? আমি বলছি আমার ভাসুর হয়। বলছে এখনই সঙ্গে সঙ্গে ভিডিও ডিলিট করতে বলো, এখানে কোনো অ্যালাউ নাই। আমি ডিলিট করে দিয়েছি, ওটা দেখাইনি। এটা সত্য কথা, ওখানে আমার সামনে শিশুদের তো, ডিলিট করে দিল, আমার সামনে ডিলিট করে দিল সঙ্গে সঙ্গে। কারণ ওটা তো শিশুদের, ওই জন্য অ্যালাউ নেই। হ্যাঁ, শিশুদের ক্ষেত্রে কিছুতেই অ্যালাউ থাকে না হসপিটালে। এমনি সামনে যে আমাদের যে মহকুমা হসপিটাল হ্যাঁ, শিয়ান, ওটাতে করা যায়, অসুবিধা নেই। ওটাতে করা যাবে। তারপরে রামকৃষ্ণ হসপিটালে কোনো অসুবিধা নেই। নার্সিংয়ে করা যাবে। এমনি বাচ্চাদের কোনো অ্যালাউ নেই। মানে খবর পেয়ে তিতলি দৌড়ে চলে এসে, হ্যাঁ যাও তিতলি কোলে দিয়েছো, কোলে দাও, ও তো চুপচাপ বসে রয়েছে। প্রথমে আসে এমনি করে দিয়েছে। তিতলি কথা বললেই কিন্তু হাসছে, তোকে কিন্তু খেপাচ্ছে, বুঝলি তো? এটা তিতলি তোর কথা বলছে, তোর জেঠুর দিকে তাকাচ্ছে। হ্যাঁ, ঠাকুমা তিতলি মাথায় টাক, তিতলি চুল ফেলে দিয়েছে। এই দেখা এসে ধরে দিয়েছি।
বেশ ঠিক আছে, তারপর স্নান করে খাওয়া দাওয়া করে নাও, ঠিক আছে? বেশ। কালারটাও যেমন, ফুলটাও, পাপড়িটাও তেমন না, চওড়া চওড়া। আমাদের ছোট্ট মামনি বাড়ি চলে এসছে, ভালো লাগছে সবারই, কারণ হসপিটালে ছিল, মন মেজাজ সবারই খারাপ ছিল। তো যাই এখন বাড়িতে নিয়ে এসেছি, খুব ভালো লাগছে। তাইমশাইকে শুধু দিয়েছিলাম যে তাইমশাই ওখানকার যে রিপোর্টগুলো দেওয়া হয়েছিল, তা সেই রিপোর্টের কী খবর। তা তাইমশাই বললো যে রিপোর্ট সব ভালো, কোনো অসুবিধা নেই, তার জন্যই আমাদেরকে ছুটি দিয়ে দিল আজকে। মামনি এখন ভালো আছে, কোনো অসুবিধা নেই। এখন তো আপনারা জানেন যে পবিত্র রমজান মাস, এই মাসে হয়তো আর 2 দিন আছে, সেই জন্যে বন্ধুর ছেলের জন্যে জামা প্যান্ট কিনতে যাচ্ছে, তা আমিও যাচ্ছি সঙ্গে। আমরা 3 জনে একসঙ্গে চললাম। তা চলুন এবার এম বাজারটা আপনাদের সামনে তুলে ধরি। এই দেখুন আমাদের রামবাজার এম বাজার, এর ভিতরে আমরা ঢুকবো এখন। এটা হচ্ছে ভিতরের বাজারটা দেখাচ্ছি আপনাদেরকে। বাবু এটা পছন্দ করলি? এইটা বেশ, ব্ল্যাক প্যান্টের সাথে সাথে ট্রায়াল দেবো একবার। বেশ বন্ধু, তাহলে ওইটা পছন্দ করে ছেলে, তাহলে চলো নিয়ে যাই। তাহলে আমরা এম বাজার থেকে বেরিয়ে গেছি, তাই এম বাজার থেকে ঘুরে এলাম, এবার বাড়ি ঢুকছি। দেখি আমার ছোট মামুনিটা কি করছে, একবার গিয়ে দেখি। তিতলি বসে আছিস নাকি বোনের কাছে? মামনি কি করছে রে, ঘুমিয়ে গেছে? ঘুমিয়ে গেছে, বেশ। হ্যাঁ একটু জেগেছিল, এখনই কাঁদছিল, এখন ঘুমিয়ে গেছে। আচ্ছা বেশ ঠিক আছে। আমি এম বাজারে গেছিলাম, এম বাজার থেকে এখন এলাম। বেশ তুমি তাহলে বসে থাকো, যাই তুমি জেঠি দেখি কি রান্না করছে আবার। আমাদের বাড়ি আজকে নতুন কুটুম চলে আইছে, বাড়ির ছোট মেয়ে আজকে নতুন আমাদের বাড়ি প্রথম এসেছে, তাই পঙ্কজও রয়েছে। আর তিতলিও বলছে আমি স্কুলের ব্যাগ নিয়ে, তিতলি চলে আসছে আমাদের বাড়িতে। স্কুলে ব্যাগ আনছিস? আমি চলে আসছি বলে আর থাকবে না, বলছে আমি যেতে বাড়ি থাকবো। আইছিল, মরু আইছিল, খোকন আইছিল, ওরা সবাই এসে গল্প টল্প করলো। ওই যে চা খেয়ে আমরা বসেছিলাম, তারপরে আমি রান্না করতে চলে আসছি। আর তিতলি প্রাইভেট করে চলে আসছে, আমার রান্না করতে দেরি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে প্রেসার কুকারে ডিম আর আলু সিদ্ধ করে দিয়েছি। এবার আমার রান্না করতে তাড়াতাড়ি সুবিধা হবে। আমি এখন এই যে তিতলি ডিম ছুলে দাও, কান্না থাকলে ডিম সব কান্নায় ছুলে দেয়। হ্যাঁ তিতলি তাহলে ওর মাসি, ও চলবে। তাহলে কি কি রান্না হবে এখন ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করবো, হ্যাঁ, আর বাঁধাকপি অল্প একটু ভাজা করছি। আচ্ছা আমরা রাতের বেলা আমাদের এই খাওয়া দাওয়া আয়োজন হচ্ছে। পঙ্কজকেও ডেকে নিলাম। পঙ্কজ বলছে না আমি এখন যাবো না, ঘরে খেয়ে শুয়ে পড়বো। না ভাই আয়, তোর যদি আবার একটু কষ্ট মষ্ট হয় যে চম্পারে আমি ফেলাই দিয়ে চলে আসলাম, আমি আর গেলাম না, আমি ওর মনে কষ্ট আমি দিই না, আমি ডাকে নিয়ে আসছি। তাহলে আমরা 3 জনে খেতে বসে গেছি। এদিকে পঙ্কজ বসেছে, তিতলি বসেছে, আর আমি, 3 জনা। আর ইয়ার মা এখন আমাদেরকে খাবার দিচ্ছে, বৌমা আর সন্ধ্যা একসঙ্গেই খাবে, দুজনা বললো। আমাদেরকে এখন বাঁধাকপি ভাজা আলু দিয়ে আর ডিমের ঝোল দিয়ে আমরা খাওয়া শুরু করি, তাই তো? হ্যাঁ শুরু করো, তুমিও শুরু করো। আচ্ছা বেশ ঠিক আছে। তিতলি, কপি ভাজাটা কেমন হয়েছে বল? খুব ভালো খেতে পারে, হ্যাঁ আরো বেশি খেতে। আজকের বাঁধাকপি ভাজাটা যেটা খেলাম, কি বলবো, মানে ধারণা করতে পারিনি যে এত ভালো হবে। বলবো তিতলির জন্য যে খুব তাড়াতাড়ি রান্না করছি। খেতে পেয়ে গেছে, ও তো তাড়াতাড়ি ঘুমোয়। হ্যাঁ, তা তিতলির মা ওরা যখন চলে আসে, আমি তো ওদের জন্য রান্না করিনি। ওরা তো রাত্রেবেলা আসার কথা বা সন্ধ্যাবেলা, সেরকম করে এর আগে একদিন ছুটি দিছে, রাত হয়ে গেছে। আমি তিতলির জন্য কটা বেশি করে চাল নিই, তিতলি খাবে সন্ধ্যাবেলা। সেই ভাত আমরা কয়জনে খাইছি তিতলি? 5 জন 6 জনে। 6 জন। 6 জন। শুধু আমি দুপুরে খাওয়াটা খাই নাই, তারপর ওরা আসার পরে আমরা 4টের সময় সবাই মিলে কটা মুড়ি দিয়ে আর ওই ভাত দিয়ে সবাই মিলে খাইছি। তার জন্য তিতলি প্রাইভেট করে চলে আসছে, আমি তাড়াতাড়ি করে রান্না বসাই দিচ্ছি। প্রেসার কুকারে ডিম আর আলু সিদ্ধ। কারণ হচ্ছে দুপুরে খাওয়াটা সবার একটু কম হয়েছে, কারণ ভাত কম ছিল, মুড়ি দিয়ে খেয়েছে, তার জন্য আজকে সকাল সকাল রান্না করেছে। পঙ্কজ কেমন হয়েছে? ভালো হয়েছে রান্নাটা, দারুণ হয়েছে, সুপার। আলু ঝোলটা যা তাড়াতাড়ি আচ্ছা। করে রান্না হয়েছে আজকে। তিতলি, আলু ঝোল কেমন হয়েছে? খুব ভালো। খুব ভালো। আমিও এবার খেয়ে নিই।
তা আমরা দুইজন খেতে বসে গেছি। চম্পা তো এই কয়দিন হাসপাতালে বসে অনেক বান্ধবীদের নিয়ে খাইছে। আজকে দুই জায়ে মিলে একসঙ্গে খেতে বসেছি, ডিমের ঝোল আর ভাত। বাড়ির খাওয়া রাত্রে খাওয়া এক হলো। কেমন লাগতেছে বাড়ির খাওয়া? বাড়ির খাওয়ার তুলনা আলাদা, বিশাল ভালো ভালো, বান্ধবীরা বেশি ভালো লাগছে। আর ডিমের ঝোল ভালো হয় নাই? মেনুটা ভালো হয়েছে, ঝাল কম হয়েছে, ঠিকই আছে, ঝালই কিন্তু দিলে বান্ধবীরা ভালো হয়েছে বেশি। চম্পা খাবে বলে গোটা গোটা লঙ্কা দিয়ে রান্না করছি, কোনো লঙ্কা মশলা কিচ্ছু দিই। ভিডিওটা এখানেই শেষ করলাম, আমাদের খাওয়াও শেষ হয়ে গেছে। আর আমাদের পাশে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।